দ্রুতগতিতে বাড়ছে বন্যার জল, ভয়ঙ্কর রূপ ধারণ করছে কুশিয়ারা নদী। আজ সকাল থেকেই করিমগঞ্জের সীমান্তবর্তী লাফাসাইল এলাকায় কুশিয়ারা নদীর পাশে থাকা সীমান্ত রাস্তার উপর দিয়ে বন্যার জল দ্রুতগতিতে প্রবেশ করতে শুরু করে। লাফাসাইল পার্ট 1, পার্ট 2 ইত্যাদি এলাকায় অপেক্ষাকৃত নিচু থাকায় ওই এলাকা দিয়ে সবসময় কুশিয়ারা নদীর জল বিপদসীমার উপরে যাওয়ার পরে লোকালয়ে প্রবেশ করে। আজ সকাল থেকে জলস্তর বেড়ে গিয়ে সীমান্ত রাস্তায় উপর দিয়ে লাফাসাইল এলাকায় দ্রুতগতিতে প্রবেশ করতে শুরু করে কুশিয়ারা নদীর জল। বন্যার জল গ্রামে প্রবেশ করছে খবর পাওয়ার সাথে সাথে লাফাসাইল গ্রামে ছুটে যান উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি গ্রামবাসীদের সাথে নিয়ে সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়ার পাশে বস্তা ফেলে বাঁশের খুঁটি মেরে নদীর জল আটকানোর কাজে ঝাঁপিয়ে পড়েন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ জানান, ইতিমধ্যেই তিনি আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সাথে করিমগঞ্জের বন্যার জ্বলন্ত সমস্যার ব্যাপারে আলোচনা করেছেন এবং খুব শীঘ্রই করিমগঞ্জের বন্যা নিয়ন্ত্রণের জন্য সীমান্ত এলাকায় 25 কিলোমিটার নদী বাঁধের উন্নতি সাধন করা হবে বলেই জানান বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। আজকে সকালে লাফাসাইল পার্ট 1, পার্ট 2 অর্থাৎ লাফাসাইল 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, সেদিকে যে এই যে আমাদের বর্ডার রোড, সেদিকে দেখা যাচ্ছে যে জল ওভারটোপিং হচ্ছে এবং বিশেষ করে কুশিয়ারা নদীর জল বৃদ্ধি হওয়ার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে প্রথম অবস্থায় কিন্তু এদিকে ওভারটোপিং হয়, এই লাফাসাইল দিকে জল ওভারটোপিং হয় এবং বিস্তৃত অঞ্চল বন্যায় প্লাবিত হয়। এবং সেই ব্যাপারটা আমি কদিন আগে আমাদের মাননীয় মন্ত্রী পীযূষ হাজারিকা এসেছিলেন এবং ইতিমধ্যে আপনারা খুশি হবেন যে করিমগঞ্জের উপর আসাম গভর্নমেন্ট খুবই খুশি। তার জন্য ওনারা বলেছেন যে ল্যান্ড দেওয়া হচ্ছে আপনার ইরোশনের জন্য বা ফ্লাড প্রোটেকশনের জন্য যে ল্যান্ড দেওয়া হয়েছে তার প্রায় 25 থেকে 26 কিলোমিটার জায়গা উনি করিমগঞ্জের জন্য দেবেন, অর্থাৎ 150 কিলোমিটার সমস্ত আসামে দেওয়া হবে, তার মধ্যে 25 কিলোমিটার করিমগঞ্জের জন্য এয়ারমার্ক করে রাখা হয়েছে। এবং তার মধ্যেখানে আমরা এখানে বলেছি যে এখানে লাফাসাইলে একটা গার্ডওয়ালের দরকার, প্রত্যেকবার ওভারটোপিং হয় এবং এখানে মালাকার পাড়া আছে, সেখানে একটা বিশেষ করে ব্রিজ একটা হয়েছে এবং সেই জলটা এদিকে বিশেষ করে লঙ্গাইডিদি থেকে ওভারটেপিং হয়, আমাদের বিস্তৃত অঞ্চল প্লাবিত হয়। এই দুইটা জায়গা ধরা হয়েছে এবং আমি মনে করি দুটো জায়গার কাজ শুরু হবে। বিশেষ করে এই ওয়ার্ডগুলো আজকে দেখলাম এবং তারপর দেখি কোথায় যাওয়া যায়, উমাপত্তি বা যেগুলো জায়গায় ফ্লাড আছে উত্তর নদী, সেই জায়গায় যাবো এবং বিশেষ করে মানুষকে কীভাবে রিলিফে সাহায্য করা যায়, কীভাবে আফটার রিলিফ অর্থাৎ রিলিফের পর যখন আবার SDRF নমপথে ফুল ড্যামেজ, পার্শিয়াল ড্যামেজ, মানুষের ক্ষয়ক্ষতি হবে, সেগুলো সার্ভে করে যাতে সরকারি নিয়ম মতে সেই টাকাগুলো যাতে পাওয়া যায়। ইতিমধ্যে কালকে মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্স করলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে নির্দেশ দিয়েছেন যাতে কোনোভাবে কোনো ডিউটিতে যাতে কারচুপি না করে, যাতে জেনুইন মানুষ যারা আছে প্রত্যেকে কিন্তু সেই বিশেষ করে ফ্লাড এফেক্টের যেগুলো মানুষ আছে সেই মানুষগুলো যাতে সেই সুযোগ সুবিধা পায়। তার জন্য আজকে দেখলাম এবং সামনের দিন কীভাবে আজকের এই সময় কীভাবে মানুষকে আমরা সহযোগিতা করতে পারি এবং আজকের দিনে মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে কি আমাদের দায়িত্ব কর্তব্য। আজকে বিভিন্ন NGO, বিভিন্ন সংগঠন, আজকে আমি দেখতে পাচ্ছি রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে অনেকেই আজকে বিশেষ করে অনেক সংগঠন আজকে বিশেষ করে সেই মানুষকে সহযোগিতা করছে। তাই মানুষকে সহযোগিতা করা, মানুষকে সাহায্য করা, মানুষের পাশে দাঁড়ানো আজকে আমাদের দায়িত্ব কর্তব্য। তাই আজকে এখানে আসলাম এবং প্রত্যেকটা সংগঠন যেভাবে মানুষের জন্য কাজ করছে আমরা চাই প্রত্যেকের জন্য কাজ করে এবং সামনের দিনে যাতে সুষ্ঠু এবং সুন্দর পরিবেশ হয় এবং এই সময় মানুষ যাতে এই বন্যা পরিস্থিতির মোকাবিলা করতে পারে এবং মানুষকে যাতে সাহায্য করতে পারে সেটাই কামনা করছে।